নমস্কার, F2S চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ থেকে প্রত্যেক সোম, বুধ, শুক্র এই 3 দিন সুবিদ দাস স্যারের যে অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বইটা থেকে অঙ্কর ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। অনুপাতের চ্যাপ্টারটা আমি শুরু করেছি, আগের ভিডিওটা যারা দেখোনি দেখে নেবে, ওখানে 1 থেকে 40টা অঙ্ক করা আছে। আজকে 41 থেকে 50টা অর্থাৎ এই 10টা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম অঙ্কটা দেখে নিই। x/y সমান বলা আছে 5:6, 3x² - 2y² অনুপাত চিহ্ন y² - x² ভ্যালু বার করতে বলেছে। তো আমরা জানি x/y মানে হচ্ছে x/y সমান 5/6। তার মানে এক্সের জায়গায় আমি 5 বসাবো আর ওয়াইয়ের জায়গায় আমি 6 বসাবো। তো আমার অনুপাত আমাকে কোথায় বসাতে হবে? এই যে দেওয়া আছে এটা এখানে বসাতে হবে। তো 3x² মানে হচ্ছে 25, 3 × 25, আর 2y² মানে হচ্ছে 2 × 36। অনুপাত চিহ্ন দিলাম। y² মানে হচ্ছে 36 মাইনাস x² মানে হচ্ছে 25। ঠিক আছে, এখানে দেখো 36 থেকে 25 যদি আমি মাইনাস করি তাহলে আমার বেরোচ্ছে 11। তো এইটা আমি সলভ না করেও আমি বলে দিতে পারি যে আমার অপশান সি হবে, মানে অ্যান্সার হবে সি। কেন? কারণ প্রত্যেকটা অপশানের শেষে দেখো কোনোটাতে 11 নেই। আমার দেখো অ্যান্সারে 11 বেরোচ্ছে, শুধুমাত্র অপশান সিতেই রয়েছে 3:11, তাহলে আমার এটা অ্যান্সার হবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখব। 42 নম্বরটা দেখো বলা আছে x = 2√24/√3 + √2 এবং আমাকে এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো আমি দেখো এটা কি করে করব। এখানে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। প্রথমে আগে লিখে নিতে হবে x = 24 রয়েছে। তো 24 মানে হচ্ছে 4 × 6 = 24। তো 4 যদি রুটের বাইরে আসে তাহলে 2 হয়ে বেরিয়ে আসে। তো এটা হয়ে যাবে কত? 4√6, নিচে √3 + √2 যেমন আছে থাকবে। এই যে 4√6 পেলাম, এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি যে 2√2, 2 গুণিত √2 গুণিত আবার 2 গুণিত √3, মানে 4টাকে আমি ভাঙলাম 2 গুণিত 2তে, আর √6টাকে আমি ভাঙলাম √2 × √3তে। নিচে যেমন আছে √3 + √2 বসে গেল। এইবার এক্সের নিচে আমি একবার 2√2কে বসাবো আর এক্সের নিচে একবার 2√3কে বসাবো। তাই আমি প্রথমে 2√2কে বসাচ্ছি। এক্সের নিচে 2√2 যদি বসে তাহলে এখানে কত পড়ে থাকবে? 2√3 √3 + √2। তো এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করলে কি দাঁড়াবে? x + 2√2 x - 2√2, মানে এটার নিয়ম হচ্ছে উপরেটা যদি a হয় এটা যদি b হয় তাহলে এটা হচ্ছে a + b/a - b। ঠিক আছে, একই রকমভাবে এটাও করব 2√3 + √3 + √2, আর এটা হয়ে যাবে 2√3 - √3 - √2। তো এটাকে সমাধান করলে কি হবে? 2√3 আর √3 হয়ে যাবে 3√3 + √2, আর এখানে দেখো 2√3 থেকে √3 চলে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকবে √3 - √2। একইভাবে বললাম যে এক্সের নিচে একবার 2√2 বসাবো, আরেকবার এক্সের নিচে কাকে বসাবো? এক্সের নিচে বসাবো হচ্ছে 2√3কে। তাহলে এক্সের নিচে যদি 2√3 বসাই তাহলে এখানে কত পড়ে থাকবে? 2√2। উল্টোটা থাকবে না, নিচে যা আছে তাই থাকবে। আবার এটাকে যোগভাগ করলে কি দাঁড়াবে? x + 2√3 x - 2√3, মানে a + b a - b সমান 2√2 + √3 + √2 আর 2√2 - √3 - √2। তো আমাদের কাছে এখানে কি পড়ে থাকবে? কি পাবো? 2√2 আর √2 যোগ করলে হয় 3√2 + √3, আর এখানে হচ্ছে 2√2 থেকে যদি √2 মাইনাস হয়ে যায় তাহলে শুধু √2 পড়ে থাকবে আর পড়ে থাকবে √3। ঠিক আছে, এবার দেখো আমাদের যেটা বের করতে বলেছিল যে x + √8, x + √8, তো √8কে যদি ভাঙো তাহলে দেখবে তোমাদের আসছে 2√2। আর এই যে x + √12 দেওয়া আছে, তো 12কে যদি আমরা ভাঙো, ঠিক আছে, বর্গমূল করে যদি বাইরে বের করো, ঠিক আছে, তো তাহলে দেখবে তোমরা পাচ্ছ 2√3। তার মানে এই যে ভ্যালুটা দেওয়া আছে x + √8/x - √8, এটা হচ্ছে x + 2√2/x - 2√2। আর এখানে যেটা দেওয়া আছে x + √12 x/x - √12, এটা হচ্ছে এই ভ্যালুটা। তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ করলে যা পাবো, এই দুটো ভ্যালু যোগ করলেও তাই পাবো। তো আমরা কি পেয়েছি?
যেটা পেলাম আমরা সেটা লিখে দিই, 3√3 প্লাস √2, এই ভ্যালুটা লিখছি। আর কি কোন ভ্যালুটা পেয়েছি? এই ভ্যালুটা। এটা কত পেয়েছি? 3√2 প্লাস হচ্ছে তোমার √3, নিচে হচ্ছে √2 মাইনাস √3। এবার এই দুটো জিনিস, নিচের দুটো জিনিস খেয়াল করো। দেখো প্রথমে রয়েছে √3 মাইনাস √2, আর এই অপশানটাতে রয়েছে √2 মাইনাস √3। তো আমি দুটোকে সমান করব কি করে? এখান থেকে মাইনাস কমন নেব। ফার্স্টের পার্টটা যেমন আছে তেমন থাকবে, 3√3 প্লাস √2। এই অঙ্কটা একটুখানি লেন্দি, এই মাইনাসটা যদি কমন নিই, এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস, প্লাসে মাইনাসে। আর এইখান থেকে মাইনাস যেহেতু কমন নিচ্ছি, তো মাইনাস কমন নিলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এই যে √2 যে আছে সে হয়ে যাবে মাইনাস। তাই আমি সলভটা এখানে করে দেখাচ্ছি। তো আমাদের লসগু করলে নিচে কি পড়ে থাকবে? নিচে পড়ে থাকবে √3 মাইনাস √2, আর উপরে কি থাকবে? 3√3, যেটা আছে পুরোপুরি বসে যাবে। √2 মাইনাস ঢুকছে, মাইনাস ঢুকলে এটা হয়ে যাবে 3√2 মাইনাস √3। ঠিক আছে, তাহলে এটা সমাধান করলে কি পাওয়া যাবে? 3√3 থেকে √3 চলে গেলে থাকবে 2√3, আর 3√2 থেকে √2 এটা চলে গেলে থাকবে 2√2। এবার উপরে দেখো দুটোতেই 2 আছে, তো 2 যদি আমি কমন নিই তাহলে আমার পড়ে থাকছে √3 মাইনাস √2, এটা উপরে থাকছে, আর নিচে তো √3 মাইনাস √2 আছেই। এই দুটো কেটে যাবে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে 2। মানে এখানে যে অপশান দেওয়া আছে এ, এটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা অনেকটা এরকমই হবে। দেখো এখানে এইটা বলা আছে, ঠিক আছে, আর আমাদের মান বের করতে বলেছে এইটা। তো প্রথমে আমি এটা প্রথমেই যোগভাগ করে নেবো। তো প্রথমে যোগভাগ কী করে করবো? এক্সের নিচে তো কিছু দেওয়া নেই, তো আমি মনে মনে ধরে নেবো 1 আছে। এক্সের নিচে কিছু দেওয়া নেই, মনে মনে ধরে নেবো 1 আছে। তাহলে এটাকে যোগভাগ করলে কী হবে? x প্লাস 1 বাই x মাইনাস 1। আর এখানে যে দেওয়া আছে এটা দেখো যোগভাগ করে অলরেডি দেওয়া রয়েছে। তো এটাকে কাটাকুটি করলে, মানে এটাকে যদি আমি ডাইরেক্ট লিখি, কীভাবে লিখবো? দেখো √m প্লাস 1, এই যে 3 দেওয়া রয়েছে, 3√m প্লাস 1টাকে আমি যদি a ধরি, আর 3√m মাইনাস 1টাকে যদি b ধরি, তাহলে কীরকম দেওয়া আছে? দেখো a প্লাস b আর a মাইনাস b এই ফর্মে দেওয়া আছে। ভালো করে খেয়াল করো, যখন এই ফর্মে দেওয়া থাকে আর এবং আমরা এটাকে যোগভাগ প্রক্রিয়ায় লিখি, তখন আমরা ডাইরেক্ট লিখতে পারি যে a প্লাস বি বাই a মাইনাস বি যদি দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি a বাই বি। তো a বাই বি মানে 3√m প্লাস 1 ডিভাইডেড বাই 3√m মাইনাস 1। ঠিক আছে, এইবার আমরা কি করব? দুদিকে কিউব করে দেবো, কিউব। ঠিক, তো কিউব করলে কি দাঁড়াবে? কিউবের ফর্মুলা এক্স কিউব, এ কিউব প্লাস 3a² বি, 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ঠিক আছে, সমান এখানে কি হয়ে যাবে? এখানে এই কিউব যেগুলো আছে, এই √ওভারের কিউব যেটা আছে সেটা উঠে যাবে। ঠিক আছে, তো এখানে পড়ে থাকবে m প্লাস 1 আর হয়ে যাবে m মাইনাস 1। ঠিক, এখানে কি পুরো থাকছে? এখানে হবে a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। আবার এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব। তা আবার যখন যোগভাগ প্রক্রিয়া করব কি হবে? a প্লাস বি, a মাইনাস বি। এটা প্লাস লিখছি, প্লাসেরটা, এটা a প্লাস বি হলো। এবার a মাইনাস বি, মাইনাস করলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। 3x², এটা 3x², এটা 3x হবে, এটা ভুল করেছি, লিখেছি এটা 3x হবে। এটা মাইনাস 3x, এটা যাবে প্লাস 1। ঠিক, সমান দিয়ে কি হবে এবার? এটা দেখো আবার ওই m প্লাস 1 আর m মাইনাস 1 মানে a প্লাস বি আর a মাইনাস বি আছে, তাহলে আমি এটাকে ডাইরেক্ট আগে লিখে নিতে পারি m বাই 1।
তো এখানে কী কী কাটাকুটি যাচ্ছে দেখো, 1 1 কেটে যাবে, 3x স্কোয়ার কেটে গেল উপরে, নিচে কী কাটছে, এক্স কিউব কাটছে, আর কি কাটছে, এই 3x কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে, এক্স কিউব আর এক্স কিউব মানে হচ্ছে 2x কিউব পড়ে থাকলো উপরে, প্লাস 3x আর 3x, ঠিক আছে, তার মানে 6x, নিচে কি পড়ে থাকছে 3x স্কোয়ার আর 3x স্কোয়ার মানে 6x স্কোয়ার, আর কি পড়ে থাকছে 2 সমান m প্লাস 1। তা আমি দুটো থেকে যদি 2 কমন নিই, এখানে পড়ে থাকবে এক্স কিউব প্লাস 3x, আর নিচ থেকেও যদি 2 কমন নিই তাহলে এটা পড়ে থাকবে 3x স্কোয়ার প্লাস 1 সমান m বাই 1। 2 2 কেটে গেল, ক্রস গুণ করব, ক্রস গুণ করলে এটা পাবো আমি 3x স্কোয়ার m প্লাস m, আর এটা পাবো এক্স কিউব প্লাস 3x, ঠিক আছে। তো এবার আমি কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে এইগুলোকে এই পাশে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তো নিয়ে চলে আসলে কি হবে, এটাকে উল্টে লিখে নিই ফার্স্টে, এক্স কিউব প্লাস 3x সমান সমান 3mx স্কোয়ার প্লাস m, জাস্ট জিনিসটাকে উল্টে লিখে নিলাম। এবার এগুলোকে এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে এক্স কিউব মাইনাস 3mx স্কোয়ার মাইনাস প্লাস 3x মাইনাস m, তো এই পাশে তো আর কিছু থাকলো না, তাহলে এই পাশে হয়ে গেল 0। তো আমাদের দেখো এখানে অপশান দিয়েছিল যে এই অপশানটাতে 0 ছিল, এই অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা বলেছে a:b দেওয়া আছে, 2:3 বলা আছে, b:c। তো এগুলো তো তোমরা জানো, আমাদের বার করতে বলেছে a:d, তো কী করে বের করব, a:b:c:d লিখে নিলাম প্রথমে। এবার বসাবো মানগুলো, 2:3, 4:5, 6:7, যেই মানগুলো গ্যাপ আছে ওই মানগুলো লিখে দেবো। তাহলে 3 আছে মানে এখানেও 3 হয়ে যাবে, এখানেও 3 হয়ে যাবে, এখানে গ্যাপ আছে 5, এখানেও 5 হয়ে যাবে। তো এক্ষেত্রে এখানে 4 আছে, এখানে গ্যাপ আছে মানে এখানে 4 বসে যাবে, আশা করি নিয়মটা জানো তোমরা। 6 বসে গেলো, এখানে 6 বসে গেলো, তো বসে আর কিছু নেই, দাগ টেনে দিলাম। আমাদের জানতে চেয়েছে কার মান বলো তো, a:d, মানে b আর c কে আমরা ক্যালকুলেট করব না, তো শুধু a আর d কে ক্যালকুলেট করব। তাহলে a আর d মানে হচ্ছে 2 × 4 × 6, অনুপাত চিহ্ন, d হচ্ছে 3 × 5 × 7। দেখো 3 দিয়ে এই 6কে কাটা যায়, 2 হবে, তো এটা গুণ করলে কত হবে, 4 দুগুণে 8 দুগুণে 16 = 5 7 35, 16:35 মানে হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার। পরের অঙ্কে চলে যাচ্ছি, আশা করি বোঝা যাচ্ছে। দেখো এই অঙ্কটা দুটোভাবে হয়, এখানে বলা আছে কি এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস জেড, আর জেড স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। এটা বের করতে বলা হয়েছে 1/1 + x, 1/1 + y আর 1/1 + z এর মান। তো এটা দুভাবে হয়, কীভাবে দেখো, প্রত্যেক এটার সাথে এক্স, এটার সাথে ওয়াই, আর এটার সাথে যদি জেড গুণ করা হয়, এটার সাথে এক্স, এটার সাথে ওয়াই, এটার সাথে জেড গুণ করা হয়, তাহলে আমার দেখো ভ্যালুটা কী দাঁড়িয়ে যাচ্ছে, এটা দাঁড়িয়ে যাচ্ছে এক্স বাই দেখো পরের অঙ্কটা কি বলা আছে, পরের অঙ্কটাতে বলা আছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস জেড, আর জেড স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এটার ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। তো তিনটেকে আমি এর উপর নিচকে এক্স দিয়ে গুণ করছি, এর উপর নিচকে ওয়াই দিয়ে গুণ করছি, আর এর উপর নিচকে জেড দিয়ে গুণ করছি। জেড এক্স এক্স উপর নিচকে, এর উপর নিচে ওয়াই দিয়ে গুণ, আর এর উপর নিচে জেড দিয়ে গুণ। তো হিসাব মতো দেখতে গেলে তো এক্স এক্স কেটে গেলে 1, ওয়াই ওয়াই কেটে গেলে 1, জেড জেড কেটে গেল 1, ঠিক আছে। তো এটা গুণ করলে আমি কি পাবো, এটা উপর নিচে যদি গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে x/x² প্লাস এক্স প্লাস y/y² প্লাস ওয়াই প্লাস z/z² প্লাস জেড, ঠিক আছে। এবার দেখো আমাদের x² মান দেওয়া আছে y প্লাস জেড, y² মান দেওয়া আছে x প্লাস জেড, তো আমি ভ্যালুগুলো পুট করবো এখানে।
y প্লাস জেড প্লাস এক্স, y বাই এক্স প্লাস জেড প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা যদি লসাগু করি তাহলে নিচে আমাদের হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর উপরও হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তো কেটে গেলে এটার ভ্যালু বেরিয়ে যাবে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, বোঝা গেছে? এই অঙ্কটা যেটা আরেকটা ভাবে করতে পারি সেটা হচ্ছে, দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বলেছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস জেড বলেছে, আবার জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বলেছে। তো এক্স ওয়াই জেডের আমরা এমন একটা মান ধরবো যেটাতে এই তিনটে যে ইকুয়েশন দিয়েছে সেটা, এই ইকুয়েশনটা মিলে যাবে। তো দেখো আমরা যদি মনে মনে ধরে নিই যে এক্স ওয়াই জেড এই তিনটেরই ভ্যালু 2 করে, তাহলে দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার 4 সমান ওয়াই আর জেডকেও 2 করে ধরেছি, তো 2 প্লাস 2 মানে হচ্ছে 4। দেখো প্রত্যেকটাতে কিন্তু এটা বসিয়ে দেখবে এটা সমাধানটা হয়ে যাচ্ছে। তার মানে আমি আমাদের অঙ্কে দেওয়া ছিল 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস ওয়াই আর 1/1 প্লাস জেড। তো এক্স ওয়াই জেড প্রত্যেকটা 2 করে বলেছি, তো আমরা কি বসাবো 1/1 প্লাস 2। ঠিক আছে, প্রত্যেকটাই সেম করে বসে যাবে। তো সেম করে বসলে কী হয়ে যাবে 1 প্লাস 1/3 1/3 1/3, এটা লসও করলে 3/3 হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 1। এইভাবেও আমরা অঙ্কটা করতে পারি। পরের অঙ্কটা দেখে নেব। দুটি সংখ্যার অনুপাত বলা হয়েছে 7:9, বিয়োগফল বলা হয়েছে 6, সংখ্যা দুটো কী কী? তো দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 7 আর 9, বিয়োগফল তো বিয়োগ করলে কত হবে, এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমার ভ্যালু হবে 2, আর বিয়োগফল কত বলেছে 6, তার মানে এই 2-এর ভ্যালু হচ্ছে 6। তো 2-এর ভ্যালু যদি 6 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে, 6/2 সমান 3। তো 1-এর ভ্যালু যদি 3 হয় তাহলে 7-এর ভ্যালু কত হবে, 7 গুণিত 3, আর 9-এর ভ্যালু কত হয়ে যাবে 9 গুণিত 3, তার মানে এটা হয়ে যাবে 21, আর এটা হবে 3 7 21, 3 9 27। তাহলে আমাদের অপশান সি হবে রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখে নেব। 9 আর 16-র মধ্য সমানুপাতি বলেছে। তো দুটো সংখ্যার মধ্য সমানুপাতি কী করে বের করে, রুট ওভার প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তো এটা কত বেরোবে, 9 থেকে বাইরে বেরোবে হচ্ছে 3, আর 16 থেকে কত বেরোবে 4 4 16, মানে 4 বেরোবে, তাহলে 3 × 4 সমান হচ্ছে 12। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখে নিই। বলছে দুটি সংখ্যার অনুপাত দিয়ে রেখেছে 3:5, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 10 যোগ করলে নতুন সংখ্যার অনুপাত হচ্ছে 5:9। তার মানে আমাদের আছে 3 আর 5, আর হয়েছে 5 আর 7। তো দেখো 10 করে যে যোগ করেছে প্রত্যেকটা সংখ্যার সাথে, তো এখানেও 3 থেকে 5 বেড়েছে মানে 2 বেড়েছে, আবার এখানেও 5 থেকে 7 হয়েছে বেড়ে মানে 2 বেড়েছে, প্রত্যেকটাতেই +2 করে বাড়ছে। তার মানে অরিজিনালি তো বেড়েছে 10, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 2 করে বাড়ছে, তার মানে 2-এর ভ্যালু হচ্ছে 10। তাহলে 1-এর ভ্যালু কত, 10/2 মানে হচ্ছে 5। আমাদের কাছে জানতে হতে সংখ্যা দুটো সমষ্টি, তো সংখ্যা দুটো কত 3 আর 5, তো সমষ্টি করলে কত হবে 3 আর 5 যোগ করলে 8। তাহলে 1-এর ভ্যালু যদি 5 হয়, 1-এর ভ্যালু যদি 5 হয় তাহলে 8-এর ভ্যালু কত হবে, 5 × 8 সমান হচ্ছে 40। এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, 49-এর অঙ্কটা বলা আছে এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে H2B/C সমান কত? যেটা বলেছে লিখি, A ইন্টু 2/3 বলেছে সমান বি এর 75% মানে হচ্ছে 75/100 সমান সি এর 0.6 মানে পয়েন্টটাকে উঠালে আমি 10 পাবো, এটা কাটলে আমি পাবো 25 × 3 = 75, আর 25 × 4 হচ্ছে 100, 2 দিয়ে কাটলে 3 আর 5। তাহলে আমি কি পেলাম, 2A/3 সমান 3B/4 সমান 3C/5। তো A:2B:C এর মান বের করতে বলেছে, A:2B:C এর মান হয়ে যাবে কি বলো তো, জাস্ট এগুলোকে উল্টে লিখে দিতে হবে, অর্থাৎ 3/2 অনুপাত 4/3 অনুপাত 5/3। এবার এইভাবে তো নেই অপশানে, কোথাও অপশানে কি এইভাবে আছে? তো আমাকে কি করতে হবে যে 2 3 আর এই 3টাকে উঠিয়ে দিতে হবে। কিভাবে উঠাবো,
2 আর 3 এর লসাগু কত হয়? লসাগু হয় 6। তো প্রত্যেকটার সাথে আমি 6 গুণ করে দেবো। প্রত্যেকের সাথে 6 গুণ করলে দেখো এটা হয়ে যাবে 2 আর 6 কেটে যাবে 3, 3 দুগুণে 6, আর এটাও 3 দুগুণে 6। তাহলে আমার অ্যান্সার বেরোবে 3 তিরিকে 9, 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10, মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। লাস্ট অঙ্ক আজকের দেখে নেব। এ বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 36। তো কোনটা সঠিক? এই যে 4টে অপশান বলেছে, তো আমরা জানি এ বি মানে হচ্ছে এ ইন্টু বি। আর 36কে আমরা কীভাবে ভেঙে লিখতে পারি? 4 9 36 লিখতে পারি, 6 6 36 লিখতে পারি। তো আমি 4 9 লিখছি, 4 গুণিত 9। তো এইভাবে লেখার পরে আমি দেখো 4টাকে আমি 9-এর সাথে গুণ অবস্থায় আছে, সমান চিহ্নর এই পাশে যদি নিয়ে আসি তাহলে 4টা ভাগ হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারি যে a/4। একইভাবে আমি যদি বিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? 9/b। তার মানে এটা হচ্ছে a/4 সমান 9/b, ঠিক। অথবা আমি এটাকে কি করতে পারি? তো এটা তো পাচ্ছি না, a/4 বলে তো নেই। আমি যদি 4 না এনে 9টাকে দিকে নিয়ে আসি তাহলে কি হবে? একই ব্যাপার, a/9 সমান এখানে 4/b। তার মানে এটা হয়ে যাবে a/9 সমান 4/b। দেখো অপশান এটা কিন্তু দেওয়া রয়েছে। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর নেক্সট ভিডিও আসবে আগামী শুক্রবার। ধন্যবাদ।